নান্দনিক জেটি ঘাট, দক্ষিণ পাশে বিস্তৃত ম্যানগ্রোভ বনাঞ্চল এবং উত্তর পাশে সারি সারি ব্লক দিয়ে গড়ে ওঠা দৃঢ় বেড়িবাঁধ, এই তিনের সমন্বয়ে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে, যা সহজেই নজর কাড়ছে পর্যটকদের। বাঁশখালীর অল্প সময়ে পরিচিতি পাওয়া সোনোয়া সমুদ্র সৈকতে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নেমেছে পর্যটকদের ঢল। আমরা শুনেছি অনেক আগে কুতুবদিয়া থেকে এখানে সোনাম মৌলভীবাজার বাজার এসে অনেকে বাজার করতো। সোমবার এবং বৃহস্পতিবার মৌলভীবাজার বাজার এই হাট বাজারে আসার জন্য একটি প্রসিদ্ধ স্থান হিসাবে প্রচলিত ছিল, কিন্তু কালের ক্রমে সময়ের পরিক্রমায় এটি বিলীন হয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। এই ইতিহাস, এই ঐতিহ্য একেবারে ধারণ করার মতো, লালন করার মতো, এই সম্ভাবনাময়ী ইকোট্যুরিজমকে কাজে লাগানোর মতো আমাদের সমাজের কেউ নেই। সরেজমিনে দেখা যায়, ঈদের প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত পর্যটকে মুখর ছিল পুরো সৈকত এলাকা। কেউ ব্যস্ত সময় কাটাচ্ছেন সেলফি তুলতে, কেউ দোলনায় তুলে উপভোগ করছেন সমুদ্রের হাওয়া, আবার কেউ বেড়িবাঁধের ব্লকে বসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এখানে আমাদের সরকারিভাবে সংস্কারের দরকার, যেগুলো আমাদের ভবিষ্যতে করতে হবে। তো এই জন্য আমি আমাদের সরকারকে অনুরোধ করব, এই এলাকার মধ্যে টিউবওয়েল দিতে হবে। আসলে মহিলার বিষয়টা এটা ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমাদের খুবই দরকার মহিলা মানুষ। এখানে একটা বাথরুম নাই, এখানে একটা বাথরুমের ব্যবস্থা করতে হবে। এখানে বিশেষ করে মহিলাদের জন্য যখন সন্ধ্যা হয়ে যায়, মহিলাদের পর্যাপ্ত আলোর দরকার। যেহেতু এখানে হাজার হাজার মহিলা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে আনন্দ করার জন্য, এই জন্য নিরাপত্তার দরকার এবং ব্যাপক আলোর দরকার। স্থানীয় বাসিন্দাদের মতে, সোনোয়া সমুদ্র সৈকতের এই অপরিসীম সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন সড়কবাতি স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, শৌচাগার নির্মাণ এবং একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা। এসব ব্যবস্থা গ্রহণ করা হলে এই এলাকায় পর্যটকের সংখ্যা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সোনোয়ার পশ্চিম পাশে যে বিশাল জলরাশি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমাদের এই জন্মভূমি, আমাদের এই অবস্থান। এই সোনোয়া ইউনিয়ন অনেক সম্ভাবনাময়ী একটি পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলতে পারি, যদি সরকারের সদিচ্ছা এবং যারা পর্যটন নিয়ে কাজ করেন, পর্যটন শিল্প নিয়ে কাজ করেন, তারা যদি আমাদের এই সোনোয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করি। প্রথমে আমি বলতে পারি, আমাদের একটি নান্দনিক জেটিঘাট হয়েছে, পাশাপাশি ব্লক আছে এবং প্যারাওয়ানের মতো সুন্দর সুন্দর একটি জায়গা আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘাসগুলো অনেক বেশি কোমল, পাশাপাশি বিশাল চরাঞ্চল আছে। এখানে কৃত্রিমভাবে পর্যটনদের আকৃষ্ট করার পাশাপাশি প্রাকৃতিক একটি সুন্দর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এখানে অবলোকন করার মতো আছে। পাশাপাশি সমুদ্রের কোল ঘেঁষে এখানে অবস্থান করলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই কোনো ঘোরার মতো বা বসার মতো ট্যুরিজম ছাতা নেই, পাশাপাশি দোকানপাট নেই এবং নির্দিষ্ট কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। আমি মনে করি চট্টগ্রাম বাঁশখালী এরকম একটা সুন্দর স্পট আর কোথাও নেই। আমি মনে করতেছি এখানে এই যে সোনোয়া থেকে যে কুতুবদিয়া পার হওয়ার জন্য এই যে ব্যবস্থাপনা, এটা একটু আরো একটু উন্নত করা দরকার। এখানে একটা টয়লেটের দরকার, যেখানে একটা টয়লেট হলে অনেক ভালো হয়। আর হচ্ছে টিউবওয়েলের দরকার, যেটার ঘাটতি মানে অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা প্রশাসনের প্রতি, কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যদি দেওয়া হয় তাহলে যাত্রী সুবিধা অনেক ভালো হয়। চট্টগ্রাম শহর থেকে রাস্তাঘাট, বাঁশখালীর প্রধান সড়কের সাথে কানেক্টিভিটি সড়কগুলো উন্নয়ন করতে হবে। এই সাগর বেষ্টিত ব্লকের সাইডে এসে মানুষ যে বিভিন্ন ঈদ এবং কোরবানি ঈদের সময় এসে আনন্দ উপভোগ করে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য যদি আইনশৃঙ্খলা এবং শাসন কাঠামো যে পূর্বের ন্যায় থেকে যদি ভালো করতে পারে, তাহলে প্রতিদিন এইখানে পর্যটক আসবে। এবং এইখানে সোনোয়া বাজারে পুলিশ পাহাড়ি ছিল, তখন এই আইনশৃঙ্খলার অবনতি থেকে একটু উন্নতি হয়েছিল।